গণিত থেকে একটা পাঠ ক্লাস নেব। সেই পাঠের বিষয়বস্তু হচ্ছে পরিমাপ। অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে ৩য় অধ্যায়, অর্থাৎ পাটিগণিতের শেষ অধ্যায়। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি জন্য গুরুত্বপূর্ণ? এই যে পরিমাপটা আমাদের প্রত্যেকের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো কাজের জন্য আমাদের একটা নির্দিষ্ট পরিমাপ থাকা দরকার। সেই অর্থে প্রয়োজন। দ্বিতীয় অর্থে এই যে পরিমাপ থেকে যখন তোমরা বড় ক্লাসে অর্থাৎ 9 বা 10 উঠবা, তখন তোমাদের এই পরিমাপ সরাসরি পাটিগণিত আকারে যত ক্লাস 8 তোমরা করতেছো একটা ওখানে হয়ে যাবে পরিমিতি আকারে। অর্থাৎ এই পাঠের সাথে নবম দশম শ্রেণীর পরিমিতির যে অধ্যায় পাঠ আছে সেই পাঠের একটা হুবহু সম্পর্ক আছে। যেহেতু পরবর্তী ক্লাসে এই পরিমাপের সাথে সম্পর্ক আছে, সেই অর্থে এটা অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় পড়ার পূর্বে তোমাদের পাঠ্য বইয়ে দেখবা যে কতগুলো ছক আকারে চ্যাপ্টার আকারে দেওয়া আছে। এখানে আমরা পরিমাপের 3টা বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। একটা আছে দেশীয় পদ্ধতি, একটা আছে ব্রিটিশ পদ্ধতি, একটা আছে আন্তর্জাতিক পদ্ধতি। এই 3 পদ্ধতি কোনটার সাথে কি সম্পর্ক সেটা ছক আকারে দেওয়া আছে। এটা তোমরা পাঠ্য বই থেকে দেখে নিব। এরপরে আমাদের আরো কিছু জানার প্রয়োজন আছে। সেটা হচ্ছে পরিমাপে প্রথমে আসে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কাকে বলে বা ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হয়? আমরা নিচের ক্লাসে শিখেছি দৈর্ঘ্য এবং প্রস্থ সম্পর্কে জানি। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা পাই ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু। আচ্ছা, আয়তক্ষেত্র হচ্ছে দুই বিপরীত বাহু সমান। আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলাম, ক্ষেত্রফল পেলাম। বর্গক্ষেত্র 4 বাহু সমান, বাহু গুণ বাহু করলাম, ক্ষেত্রফল পেলাম। এখন যদি সেটা ত্রিভুজ হয় তাহলে কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হবে আছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা প্রথমে বলা হচ্ছে আয়তক্ষেত্র, তারপর পালাম হচ্ছে বর্গক্ষেত্র, তারপরে বলা হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজের ভিতরে আবার ভাগ আছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। যখন যেটা প্রয়োজন হয় উচ্চ ক্লাসে তোমরা পরবর্তী ক্লাসে সবগুলো জানতে পারবে। এরপরে আমরা আরেকটা যাব, নতুনত্ব যেটা আছে সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল দেখো। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। আর তারপরে আস্তে আস্তে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এটা হচ্ছে হাফ গুণ উচ্চতা গুণ সমান্তরাল বাহু দুটির যোগফল। এখানে হাফ গুণ উচ্চতা গুণ সমান্তরাল বাহু দুটির যোগফল হচ্ছে হাফ গুণ উচ্চতা, উচ্চতাকে h দিই, সমান্তরাল বাহু দুটিতে একটা a আর একটা যদি b ধরি তাহলে a যোগ b। অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণ উচ্চতা গুণ সমান্তরাল বাহু দুটির যোগফল। তাহলে আমরা এই যে ক্ষেত্রফলগুলো পেলাম, এটা আমাদের পরিমাপের অধ্যায় করতে গেলে এটা প্রয়োজন হবে। এরপরে আমরা যদি আসি পরিমাপের দৈর্ঘ্য পরিমাপটা কি? একক। একটা পরিমাপকে উল্লেখ করতে হলে একটা একক লিখতে হয়। সেই এককটা আছে দৈর্ঘ্য পরিমাপের একক আছে মিটার। দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য যদি মাপি সেটা হচ্ছে মিটার। এরপরে আসি যদি আমি ওজন মাপি তখন আমরা কি বলবো? গ্রাম। যদি তরল পদার্থ হয় তাহলে আমরা কি বলবো? লিটার।
আরো বিস্তারিত আছে, আমি অত কোথায় যাচ্ছি না। এখান থেকে সংক্ষেপে তোমাদের পাঠ্য বইতে এই কথাগুলো আছে, পাঠ্য বই থেকে এই কথাগুলো তোমরা দেখে নিবা। এবার আমি চলে যাই সমস্যা পাঠ্য বইয়ের প্রথম থেকে 9 পর্যন্ত দেখবা ঠিক চিহ্ন, অর্থাৎ উত্তর কোনটা 4টে দেওয়া আছে, 4টে কোনটা ঠিক হবে সেটা দিতে হবে। 10 নম্বর থেকে সমস্যা শুরু। 10 নম্বর সমস্যায় আমরা যদি যাই, ধরি একটা পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ যদি হয় 40 মিটার, আর পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। এটা যদি হয় তাহলে পাড়ের ক্ষেত্রফল কত, এটা যদি আমাদের বের করতে, এটা একটা সমস্যা মনে করা যায়। একটা পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ আছে 40 মিটার, পাড়ের বিস্তার আছে 3 মিটার, তাহলে আমাদের পাড়ের ক্ষেত্রফল কত? পাড়ের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি লাগবে? প্রথম লাগবে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, তারপরে আছে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কত আছে? পাড় সহ পুকুরের ক্ষেত্রফল আছে 60 গুণিত 40 এত বর্গ মিটার, অর্থাৎ 2400 বর্গ মিটার। এটা আছে যখন পুকুর বলা আছে তখন আমরা পাড় সহ পুকুর বলতেছি। এখন বলা আছে পাড়ের বিস্তার 3 মিটার। পাড়ের বিস্তার যদি 3 মিটার হয় তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য কত, এটা আমাদের জানতে হবে ভালো করে। পুকুরের দৈর্ঘ্য কত এটা বের করার নিয়মই বাকি। এখন পুকুর কতটুকু আমরা বলবো, আর পাড় কতটুকু? পাড় তো আমাদের আছে 3 মিটার চওড়া। আর পুকুর যদি শুধু পুকুর বলি তাহলে আমরা যতটুকু পানি আছে সেইটুকু আমরা ভাববো পুকুর। সেটা যদি হয় তাহলে আবার 60 মিটার যদি থাকে দৈর্ঘ্য, 60 মিটার থেকে দৈর্ঘ্য কয়টা থাকে? একটা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য থাকে আছে 2টা, আর প্রস্থ থাকে 2টা। যেহেতু পাড়ের বিস্তার 3 মিটার, তাহলে 2 পাড়ের জন্য 3 দুগুণী 6 মিটার। তাহলে আমার থাকলে কত? 60 বিয়োগ 3 দুগুণী 6 মিটার সমান হচ্ছে 6 4 54 মিটার। এখন প্রশ্ন আছে 2 কেন গুণ করতে? অর্থাৎ দৈর্ঘ্য থাকে 2টা, প্রস্থ থাকে 2টা, সেজন্য 2 দিয়ে গুণ করতে হবে। 3 মিটারকে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণী 6, 6 50 থেকে 6 বাদ দিলে আছে 54 মিটার। এবার পাড় বাদে প্রস্থ কত আসে আমরা দেখি। পাড় বাদে পুকুরের প্রস্থ কত আসে? প্রস্থ আসছে 40 মিটার বিয়োগ 3 গুণিত 2, তাহলে কি হলো? 40 বিয়োগ 3 দুগুণী 6, 40 থেকে 6 বাদ দিলে 4 34 মিটার। এই যে 54 মিটার আর 34 মিটার যা আমরা বললাম, এই 54 মিটার এবং 34 মিটার এর দুইটাই আছে যতটুকু পুকুরে যতটুকু পানি আছে সেইটুকু দৈর্ঘ্য এবং প্রস্থ। তাই যদি হয় তাহলে আমরা শুধু পুকুরের ক্ষেত্রফল কত পাচ্ছি? পাড় সহ পুকুরের ক্ষেত্রফল আমরা লিখে রাখছি, শুধু পুকুরের ক্ষেত্রফল হচ্ছে 54 গুণিত 34 বর্গ মিটার। 54 আর 34 সমান কত হয় গুণ করলে আমরা তাহলে প্রয়োজনে এটা রাত জায়গায় করে নেব। 54 গুণ 34, অথবা ক্যালকুলেটর হাতে থাকলে সেটা তোমরা করতে পারবা। 4 4 ষোলো, 6 হাতে আছে 1, 4 5 20 আর 2, 20 আর 1 21, 3 4 12, 3 15 16,
6 3 8 1836 বর্গ মিটার। তাহলে 1836 বর্গ মিটার। এটা আমরা বললাম হচ্ছে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, আর এটা শুধু বললাম পুকুরের ক্ষেত্রফল। পাড় সহ যদি পুকুর বাদ দিই, পাড় সহ থেকে যদি পুকুর বাদ দিই, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে শুধু পাড়ের ক্ষেত্রফল। তাহলে আমাদের পাড়ের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। অতএব পাড়ের ক্ষেত্রফল 2400 বিয়োগ 1836, এটা বর্গ মিটার। 6 × 10 4 গুলি হাতে হচ্ছে 1, 3 × 4 × 10 6 গুলি হাতে হচ্ছে 1, 8 আর কে 9 × 14 9 5 564 বর্গ মিটার। তাহলে আমরা দেখো সমস্যার সমাধান হয়ে গেল, যে আমরা পাড়ের ক্ষেত্রফল কত সেটা বের করলাম, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বের করলাম, আর শুধু পুকুরের ক্ষেত্রফল বের করলাম। পাড় সহ থেকে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বের করলাম, সেটা হয়ে গেল 564 বর্গ মিটার। আমরা একটা সমস্যার সমাধান করলাম। আমরা দ্বিতীয় আরেকটা সমস্যা দিয়ে দেখি। এটা আমরা পুকুর নিয়ে আলোচনা করলাম। এবার একটা আসি আরো একটা সমস্যা নিয়ে। মনে করলে একটা আয়তাকার বস্তুর প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। একটা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। ক্ষেত্রফল 216 মিটার হলে আয়তাকার বস্তুর পরিসীমা কত? এখানে ক্ষেত্রফল দেয়া আছে। আমরা আগের সমস্যায় ক্ষেত্রফল বের করলাম, দৈর্ঘ্য প্রস্থ গুণ করি। আর এখানে ক্ষেত্রফল দেয়া আছে 216 বর্গ মিটার। এই পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা যদি আমাদের জানতে হয়, পরিসীমা বের করতে হলে আমাদের কি কি দরকার? পরিসীমা দরকার হলে পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্থাৎ ক্ষেত্রফল থেকে আমার দৈর্ঘ্য আর প্রস্থ বের করে নিতে হবে, তাকে 2 দিয়ে গুণ করলে আমরা পরিসীমা পাই যাব। তার আগে আমাদের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে ধরি প্রস্থ সমান হচ্ছে ক মিটার, দৈর্ঘ্য কত হবে? 1.5 আমরা দুই ভাবে লিখতে পারি। 1.5 ক মিটার লিখতে পারি, আবার লিখতে পারি এটা 1.2 1.2 অর্থাৎ 3 × 3 আর 2 × 2 এত লিখতে পারি। এটাও লিখতে পারি 2/3 ক, এটাও লিখতে পারি। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য আর প্রস্থ পাই গেছি। আর আমাদের দেয়া আছে কি? দেয়া আছে পুকুরের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে কি করতে পারি? শর্তে আমরা কি লিখতে পারি? ক আছে প্রস্থ, দৈর্ঘ্য আছে 1.5 ক সমান আছে 216 আছে ক্ষেত্রফল। তাই যদি হয় তাহলে 1.5 ক স্কয়ার সমান আছে 216। তাহলে ক স্কয়ার সমান কত হচ্ছে? 1.5। দেখো এখান থেকে কাটাকাটি করতে গেলে তোমরা একটা জিনিস মনে রাখবা, তোমার যে ক্যালকুলেটর থাকবে সেটা যে 216 কে 1.5 দিয়ে ভাগ করে দিতে পারো একবারে। অথবা তুমি যদি মনে করো যে না আমি এটা করবো না, সরাসরি পাটিগণিতের নিয়মেই করবো, তাহলে দশমিকটা তুলে দাও। এই 15 দিয়ে 2160 কাটো। এটা কাটতে হবে 144। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? ক স্কয়ার সমান হচ্ছে 144। এবার এখানে তোমাদের একটা জিনিস জানার বিষয় আছে, সেটা আছে ক স্কয়ার সমান 144। আমরা 144 কে যদি স্কয়ারের ভিতর ফেলি তাহলে কত কত গুণ করলে 144 হয়?
এটা তোমরা সহজেই বের করতে পারবে। ক্যালকুলেটর যদি হাতে থাকে 1/144 এর বর্গ করলে বর্গমূল পেয়ে যাবে হচ্ছে 12 মিটার। বর্গমূল করলে আমরা পেয়ে যাবে হচ্ছে 12 মিটার। তাহলে প্রস্থ বললাম না দৈর্ঘ্য বললাম, এটা আমাদের ভাবতে হবে। কটা ধরেছিলাম কি, কটা ধরেছিলাম হচ্ছে প্রস্থ। প্রথমে আমরা যেটা ধরেছিলাম ক হচ্ছে প্রস্থ, আর দৈর্ঘ্য কতটা হবে। তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য হবে 12 গুণিত 1.5, 12 গুণিত 1.5 মিটার, অর্থাৎ 5 × 60, 12 × 6 18 মিটার। আমরা কি পেলাম এখানে, পেলাম প্রস্থ, পেলাম দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি পাই, সেটার থেকে আমরা যদি পরিসীমা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমি আগে সূত্রটা বলেছি, পরিসীমা বের করার নিয়ম হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন ব্যাপার হচ্ছে এই 2 হলো কেন, 2টা আসলো কেন, এটা আমাদের জানতে হবে। আমরা যদি এখানে চিত্র আকারে দিই যে এটা আমাদের একটা আয়তকার বস্তু, তাহলে এখানে আমাদের প্রস্থ আছে 12 মিটার, দৈর্ঘ্য আসবে 18 মিটার। তাহলে প্রস্থ কয়টা আসতেছে আর দৈর্ঘ্য কয়টা আসতেছে আমরা জানতে হবে। অর্থাৎ পরিসীমা বলতে আমরা বুঝি চতুর্দিকে দৈর্ঘ্য, চারদিকে যোগ করলে যেটা হয়। তাহলে আমরা এখানে 2 দৈর্ঘ্য আর 2 প্রস্থ পেয়ে গেছি। দেখো 2টা 18 আছে, 2টা 12 আছে। আমরা যদি এখানে 2 দৈর্ঘ্য আর 2 প্রস্থ করি, তাহলে 2 গুণিত 18 যোগ 12 এত মিটার আসে। আর পরিসীমার একক কিন্তু মিটার, পরিসীমার একক হচ্ছে মিটার। তাহলে 18 আর 12 যোগ করলে হচ্ছে কত, 30। 30 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 60 মিটার। 60 মিটার হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে আমরা এখানে দুইটা নিয়মের দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে ক্ষেত্রফল বের করলাম, আর একটা হচ্ছে ক্ষেত্রফল দিয়ে আছে তার থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করলাম, এবং সেখান থেকে ওই জিনিসটা, ওই আয়তাকার বস্তুর পরিসীমা বের করলাম। তাহলে আমরা পরিমাপ যে অধ্যায়, এই অধ্যায় নিয়ে আলোচনা করলাম। যতটুকু সম্ভব তোমরা মনে রাখার চেষ্টা করবা। তোমাদের যে পাঠ্য বই আছে, আমি প্রথমে বলেছি পাঠ্য বইয়ের যে শখ আকারে যেটা দেওয়া আছে, সেই শখটাকে তোমাদের মনোযোগ সহকারে পড়তে হবে এবং মনে রাখতে হবে। এবং ওইটা ওই শখের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ 1 মিটার সমান কত ইঞ্চি, 1 মাইল সমান কত কিলোমিটার, ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, ওটা আগামী ক্লাসে আমরা জিজ্ঞেস করব। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।